সিনেমা হিট হোক, মানে আমাকে 5 টাকা দেওয়ার চেয়ে এই 5 টাকা যদি সিনেমায় দিয়ে একটু ভালো হয়, কারণ আমি জানি যে 3টা ছবি 4টা ছবি যখন হিট হয়ে যাবে তখন তো আমি প্রফিট শেয়ার করব। তবে দরদের গল্পটা নিয়ে আমার একটু ভয় আছে, আমি জানি না আমাদের দর্শক এটা পছন্দ করে কিনা, সেই জায়গাটা একটু আমার একটু আমি জানি না। তো সুড়ঙ্গ ভার্সেস প্রিয়তমা একটা বড় দঙ্গল তৈরি হয়েছিল এবং সেটার জন্য নিশো ভাই লুজার হয়েছে। রাইট, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। ধরেন এখন সাকিব ভাই কোনো কথা বলে নাই, নিশো ভাই কথা বলছে, কিন্তু আলটিমেটলি কিন্তু মানে ভালো কারো হয় নাই, যদি খারাপ একটু হয়ে থাকে সেটা নিশো ভাই। নমিনেট প্রসঙ্গক্রমে আরও 2-3 জনের নাম আসে এবং সেটা নিয়ে তর্ক হয়, একটা কূটতর্ক প্রতিনিয়ত চলে। এটা কি আসলে ইন্ডাস্ট্রির জন্য কোনো কিছু পজিটিভ? না, আমার কাছে মনে হয় কাজের বাইরে যে তর্কগুলো আমরা ভার্সেস অনন্য এটা ডেফিনেটলি মানে এটা আমার কাছে মনে হচ্ছে মানে ইন্ডাস্ট্রিতে কাজ কম থাকার কারণ আর কি। মানে আমরা যদি সবাই কাজে ব্যস্ত থাকতাম, যেমন আফসারি ভাই ওনার মতো ডিরেক্টর, উনি যেই লেভেলের ডিরেক্টর, ওনার তো এখন বছরে 3টা ছবি করার কথা। এখন যেহেতু হয় উনি করছেন না বা যেই কারণে হোক, এই যে করছেন না, যেই কারণে ওনার আসলে এখন ইউটিউব উনি কন্টেন্ট করছেন, সেটা ওনার ভালো লাগা থেকে হোক, ওনার ফিনান্সিয়াল জায়গা থেকে হোক, তো ওই জায়গা থেকে ওনাকে করতে হচ্ছে। সো এই জন্য আসলে এইরকম যেই কথাগুলো আসলে দরকার ছিল না, সেই ধরনের অনেক না কথা চলে আসে। এটা আমার মনে হয় শুধু উনি না, মানে ইন্ডাস্ট্রির সবাই তো আসলে কাজ কম হওয়াতে যেটা হয়েছে, মানে নানান ধরনের অন্যান্য কর্মকাণ্ড দিয়ে আপনাকে সার্ভাইভ করতে হচ্ছে। অবশ্যই হিট দিয়েছে রায়হান রাফি এবং 30 লাখ করে এখন ছবিতে তার রেমুনেশন নিয়েছে। তো রাফি হ্যাঁ, রেকর্ড হিট তো প্রিয়তমার। তো তোমার রেমুনেশন কি এখন 50-তে পৌঁছেছে কিনা? না 50-তে পৌঁছায় নাই, বাট আমি আসলে রেমুনেশন গাড়ি নেওয়ার জন্য অভিনন্দন। থ্যাংক ইউ। সো দেখি, আমি সত্যি কথা বলতে টাকা নিয়ে আদনান ভাইয়ের সাথে কথা বলি না, কারণ আদনান ভাইয়ের সাথে টাকা নিয়ে কথা বলতে না, সে জানে যে কার কি প্রাপ্য কি দিতে হয়। তার চেয়ে বড় কথা হচ্ছে, যদি আমি সত্যি তানভীর ভাই চাই আমি ইন্ডাস্ট্রিতে সিনেমা হিট হোক, মানে আমাকে 5 টাকা দেওয়ার চেয়ে এই 5 টাকা যদি সিনেমায় দিয়ে একটু ভালো হয়, কারণ আমি জানি যে 3টা ছবি 4টা ছবি যখন হিট হয়ে যাবে তখন তো আমি প্রফিট শেয়ার চাইবো। আমাকে কেন একটা মানুষ যদি আমাকে দিয়ে 10 কোটি টাকা ব্যবসা করে আমাকে 10% দিতে, তার সমস্যাটা কোথায়? ফিনান্সিয়ালি তো খুব সচ্ছল, ইউএসএ যা আছে তাতে তুমি নিজে আলহামদুলিল্লাহ, ইউএসএ তে আমার ডলারের রেট বাড়াতে আমার জন্য আরো ভালো হয়েছে। সো যদিও আমি চাই না ডলার রেট বাড়ুক, বাট হ্যাঁ, ওইখান থেকে যা আসবে আমার থেকে পরে চলে যায়। সো আমার এখনই মনে হইতেছে যে সিনেমা থেকেই কতটা কাজটা সেটা হচ্ছে জরুরি না, তার চেয়ে বরং কাজটা ঠিকঠাক করি। মানে আমার খুব খারাপ লাগে জানেন ভাইয়া, যে আমি ছোটোবেলায় যেভাবে সিনেমা দেখতাম, যেই সিনেমা নিয়ে মানুষের কত পজিটিভ ভাবনা ছিল, সেই জায়গাটা আজকে কোথায় নিয়ে আসছি আমরা। সো আমি সত্যিই চাই যে বছরে অ্যাটলিস্ট 5টা সিনেমা যদি হয় না ভাই, খুব বেশি দরকার নেই, কিন্তু আপনি করগুনে বলে দেন না যে 2023-এ ইন্ডিয়ায় কটা হিট ছবি, 5টা 4টা 6টা বড় হিট, কিন্তু খুব বেশি দরকার নাই। ওইটাই কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে ঘুরিয়ে দিতে পারে, সাথে সাথে আরও অনেক ছোটো ভালো সিনেমা হবে। আমি সত্যিই চাই যে ইন্ডাস্ট্রি ভালো হোক, শুধু আমার ছবি না ভাই, ফ্রম মাই হার্ট আমি চাই দরদ হিট হোক, তুফান হিট হোক, আরও যে কটা ভালো সিনেমা আসতেছে, কাজল রেখা আসতেছে, প্রত্যেকটা ছবি ভালো চলুক, চঞ্চল ভাইয়ের ভালো ছবি আসতেছে, তাতে কী হবে না, আমারই তো ভালো লাগবে ভাইয়া, যে ইন্ডাস্ট্রিটা এফডিসির মধ্যে ঢুকলে মানে চেনা যায় না, রাইট? সো এটা খুব খারাপ লাগে যখন এই যে একটু আগে বললেন যে আমরা টালিগঞ্জ থেকে কত পিছিয়ে গেছি, অথচ তো পেছানোর তো কথা ছিল না। তো এই ক্ষেত্রে ধরো তোমার এবং রাফির একটা আন্তঃপ্রতিযোগিতা চলে কিনা, মানে কে এগিয়ে কে পিছিয়ে, কেমন লাগে? আমার জায়গা থেকে কাজের প্রতিযোগিতা তো অবশ্যই আছে। আচ্ছা, যে আমি ওর থেকে ভালো কাজ দিতে চাই, ওর থেকে না, আমি সবার কাছ থেকে ভালো, এবং রাফিরও তাই। এটা তো মানে এটা হওয়াই উচিত যে আপনি, কিন্তু আমার সাথে রাফির, আমি আজ পর্যন্ত সচেতনভাবে কখনোই রাফিকে কোনো ব্যক্তিগত কোনো আক্রমণ করি নাই, রাফি সম্বন্ধে বা অন্য কোনো সম্বন্ধে আমি আজ পর্যন্ত কোনো একটা বাজে নেগেটিভ কথা বলি নাই। আমি নিজেও শুনি নাই রাফি আমার নামে কোনো এরকম কোনো কিছু বলছে, বাট বললেও আমার কোনো সমস্যা নেই, সেটা যার, কারণ আপনি যখন একটা কিছু বলছেন এটা তো মিডিয়াতে বলছেন, আমাকে বলছেন না, দর্শক কিন্তু জাজ করে। একদমই, এই জন্য বলা যে ধরো সুড়ঙ্গ ভার্সেস প্রিয়তমা একটা বড় দঙ্গল তৈরি হয়েছিল এবং সেটার জন্য নিশো ভাই লুজার হয়েছে। রাইট, আমি ওটাই বলতে চাচ্ছিলাম। ধরেন এখন সাকিব ভাই কোনো কথা বলে নাই, নিশো ভাই কথা বলছে, কিন্তু আলটিমেটলি কিন্তু মানে ভালো কারো হয় নাই, যদি খারাপ একটু হয়ে থাকে সেটা নিশো ভাই হয়েছে। আচ্ছা, নাকি না? ডেফিনেটলি, মানে সেটাই তো প্রতীয়মান হচ্ছে, তাই না? সেই জায়গা থেকে কি মানে একটা বড় লেসন নেওয়ার আছে কিনা? ডেফিনেটলি আমার কাছে মনে হয়েছে কি ভাইয়া, মানে আমরা ওই বারবার একই কথায় যে আমরা আসলে অনেক বেশি কাজের বাইরে অনেক বেশি কথা বলে ফেলতেছি, এবং কথাটা হওয়া উচিত কাজ নিয়ে। কাজের বাইরের কথাগুলো না মানুষ খুব পছন্দ করে না। মানুষ কিন্তু আপনি
অনেকে ভাইরাল আছে কিন্তু আরেকজনকে গালিগালাজ করে স্বাভাবিক। আজকে যদি আমি একটা শাকিব খান নিয়ে একটা কথা বলি, আজকে আমি আশাদ আদনানকে একটা কথা বলি যারা সফল, আজকে আমি শেখ হাসিনা নিয়ে একটা নেগেটিভ কথা বলি, কালকে আমি ভাইরাল, সবাই আমাকে চিনবে, কেউ গালি দিবে, একদল বাহাবা দিবে। কিন্তু এইটা তো দিন শেষে মানুষ পছন্দ করে না, সাধারণ মানুষ এটা পছন্দ করে না, স্টেবল করে না, এবং এইটা দিয়ে আপনি সার্ভাইভ করতে পারবেন না এবং আপনাকে কেউ পছন্দ করবে না। কিন্তু আজকে হয়তো সাময়িকভাবে আপনাকে বাহাবা দিবে, কিন্তু ও জানে যে এ কালকে ফনা ধরতে পারে, সো এর থেকে দূরে থাকো। সো তোমার এখনকার যে প্রজেক্ট, তার মানে একটা লট শুটিং বাকি আছে, মানে এখন আমরা যখন কথা বলছি মোটামুটি একটা লট শুটিং বাকি। ফাইট সবকিছু মিলে এলিমেন্টগত সমস্যা ছিল বলে না, টেকনিশিয়ান মানে একটা, ওইখানে আমরা একটা ফাইট করছি, আমেরিকার আমাদের ফাইট আছে, আমাদের একটা বড় ফাইট আছে যেটা আমরা চেন্নাইতে করছি, আবার আরেকটা বড় ফাইট আছে নিউ ইয়র্কে। সো মিলাই ঝিলাই আর কি ভাই। আচ্ছা, বাংলা উচ্চারণ এবং অভিনয়ের ক্ষেত্রে কোটনিকে কিভাবে কেমন পেলে? না, গল্পে সে মানে ওর ক্যারেক্টারটা হচ্ছে সে বাংলাটা বুঝে। সো কিন্তু বাংলাটা সে মানে একজন আমেরিকানই, সে বাংলাটা বুঝে এবং বাংলাটা সে বলেও, বাট বলাটা খুবই মানে এক বিদেশিদের মতো করেই বলা আর কি। আচ্ছা, ও শাকিব খানের এই বিশাল ফ্যান বেস দেখে কি বলবো? যদি ভিডিও দেখলাম যে বাংলাদেশের টম ক্রুজ বলছে। হ্যাঁ, না ও ইসেতেই বুঝছে, নিউ ইয়র্কে যখন আমরা রিহার্সাল করছি, মহরত করছি, তখনই বুঝছে যে শাকিব ভাই, কারণ ওইখানে আমেরিকার মতো জায়গায় বাঙালিরা যেভাবে শাকিব ভাইকে উইশ করতেছিল বা বাকি শাকিব ভাইকে যেভাবে চিয়ার্স করতেছিল, তখনই ও বুঝছে যে ই সামথিং। আর এখন তো গুগলের যুগ, আপনি ইফ ইউ ডু গুগল ইউ ক্যান গেট এভরিথিং। প্রিয়তমা দেখে আসলে কোটনি, আমি খুব অবাক হয়েছি যে সে মানে আমার ওকে আপনি বললেন যে কেন নিছি, যেন একটা মাঝখানে এমন একটা জায়গা ছিল হয়তো প্রজেক্টটা নাও হইতে পারতো, কিন্তু সেই জায়গা থেকে সে সবসময় আমার সাথে যোগাযোগ রাখছে এবং আমার সাথে বলছে যে তুমি প্রজেক্টটা যদি করো, আমি করতে চাই, আমার প্রজেক্টটা ভালো লাগছে, আমার স্ক্রিপ্টটা ভালো লাগছে। এবং সে থাকে ব্রুকলিনে, ব্রুকলিন থেকে জ্যামাইকা কিন্তু অনেক দূর ভাইয়া, সে ব্রুকলিন থেকে জ্যামাইকা আসছে এবং ছবি দেখে সেটা আমাকে বলে নাই, তো সিনেমা দেখে সে আমাকে বললো যে হিমেল আমি সিনেমা দেখছি। আমি প্রথমে বিশ্বাস করিনি, আমি ভাবছি আমাকে খুশি করার জন্য বলতেছে। আমি বললাম আমার সিনেমাটা ভালো লাগছে, আমি বললাম যে আর শিওর যে তুমি ছবি দেখছো? তখন আমাকে ছবি দিল যে আমাকে পোস্টারে মানে ইসের, তাই আমি বললাম তুমি সহ কোনো ছবি নাই? বলে না হিমেল আমি তো ওরকম, আমি কিন্তু তুমি আমি খুব মিস করলাম, যদি তুমি সহ ছবি থাকতো তাহলে এটা আমি পোস্ট করতে পারতাম, এটা মানুষ পছন্দ করতো। ও ওই দিন ও ওই দিন চলে গেছে বাসায়, সে পরের দিন আবার আসছে, এসে সে পোস্টার সাথে ছবি তুলে সে আমাকে আবার ছবি পাঠিয়েছে যে তুমি কালকে বলতেছিলা, সো লাভ ব্লা ব্লা। সো এইটা আমাকে মানে একটা আমেরিকানের কি পরিমাণ ডেডিকেশন যে কাজটার প্রতি বা আমাদের সিনেমাটার প্রতি, ওইটা আমাকে অনেক মানে আমাকে প্লাস। আমরা এর আগের সেশনে আমরা আলোচনা করেছিলাম আসলে ওভারসিজ মার্কেটটা নিয়ে, এবার মিডল ইস্ট কে হিট করতে যাচ্ছে বোধ হয় রাজকুমার দিয়ে, আসাদ ভাই বললো যে আমরা যাচ্ছি, সেটা আসলে আদৌ সম্ভব কিনা? অনেক রকম অবজেকশন আছে, অনেক ধরনের, কারণ মধ্যপ্রাচ্য খুবই কমপ্লিকেটেড, কারণ ওরা সেন্সর করে হচ্ছে অ্যারাবিয়ান ভাষায় এবং ওদের অ্যারাবিয়ান টাইটেল থাকা লাগে। কি হবে মানে ডেফিনেটলি হবে, বাট আমরা চেষ্টা করি, মানে এখন আমরা ফার্স্ট আমাদের প্রায়োরিটি হচ্ছে রিলিজ ডেটের সাথে, কিন্তু হয় কি আমাকে স্পন্সরের জন্য তো আসলে পুরো ছবিটা রেডি করে দিতে হবে, সেই ক্ষেত্রে আমি ঠিক কতদিন পরে পারি না, বাট ডেফিনেটলি আমরা এবার মধ্যপ্রাচ্য খুব দ্রুতই রিলিজ দিব। আচ্ছা, ওটিটিতেও দারুণভাবে সফল প্রিয়তমা এবং এখন সবচেয়ে রেসপন্স। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে গানগুলো নিয়ে একটা বড় কনফ্লিক্ট তৈরি হয়েছে, হঠাৎ করে গান উধাও হয়ে গেছে। না, গানগুলো যেটা হয়েছে যে গানগুলো আমাদের টাইগার মিডিয়ার সাথে আমাদের 2023-এর 31 ডিসেম্বর পর্যন্ত চুক্তি ছিল। আচ্ছা, সো সেই চুক্তি অনুযায়ী আমাদের 31 এবং আমাদের হয়তো কথা ছিল এটা আমরা কন্টিনিউ করতেও পারি, কন্টিনিউ নাও করতে পারি, কিন্তু আমাদের যে প্রযোজক আশাদ আদনান উনি চিন্তা করলেন যে যেহেতু আমরা সিনেমা একটা করছি আর একটা কয়েকটা করতেছি, সো ওয়াই নট আমরাই আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম তৈরি করবো। সেই জায়গা থেকে সে টাইগার মিডিয়ার সাথে আমরা এটা কন্টিনিউ করি নাই। ফেব্রুয়ারি 1 তারিখ থেকে ভার্সেটাল মিডিয়ার ইউটিউব পেজে এবং ভার্সেটাল মিডিয়ার সব পেজে আপনার গানগুলো আবার পাবেন। এই যে 3টা ছবি নিয়ে আমি বাকিদের কাছেও শুনেছি, আমি একটু আলাদাভাবে দরদ এবং তুফান নিয়ে একটু শুনতে চাই। দরদ এবং তুফান দুইটা নিয়ে আমি আশাবাদী। ছবির অনেক বাজেট ভালো, আর্টিস্ট ভালো, নির্মাণ ভালো, ডিরেক্টর ভালো। তবে দরদের গল্পটা নিয়ে আমার একটু ভয় আছে, আমি জানি না আমাদের দর্শক এটা পছন্দ করে কিনা, সেই জায়গাটা একটু আমার একটু আমি জানি না, এটা নিশ্চয়ই মানে আমি সংখ্যা ঠিক বলবো না, আমি একটু মানে আমার ওই অঙ্কের মধ্যে একটু ঝামেলা হয় যে আমি যে অঙ্কটা করি সেই অঙ্কটা, এখন আমার অঙ্কই যে একমাত্র পৃথিবীর অঙ্ক তা তো না, প্রত্যেকের ডিরেক্টরের আলাদা আলাদা অঙ্ক আছে, সফল অঙ্ক আছে। তো সেখানে আমার মনে হয় মামুন ভাই উনি অনেকগুলো আমার থেকে অনেক বেশি সিনেমা উনি বানাইছেন, উনি জানেন, উনি বোঝেন কি করতে হবে। বাট যেহেতু ভারতীয় নায়িকা বা যেখানে বেনারসে শুটিং করছে সব কিছু মিলে আমি খুবই আশাবাদী। তুফান নিয়েও আমি আশাবাদী, কারণ এর আগেও আমি দেখছি যে রাফি অনেক যে কটা ছবি বানাইছে, রাফি একটা নিজের সিগনেচার রাখে, সেখানে শাকিব ভাই আছে, সাথে ভেঙ্কটেশ আছে, সাথে যে চরকি আছে, শাকিল ভাই আছে। সো আই হোপ
ছবি ভালো হবে এবং 3টা ছবি ভালো হওয়াটা খুব জরুরি ভাই। 3টা ছবি একটা ছবি যদি ফেল করে সেটা বললাম যে ইন্ডাস্ট্রির জন্য খারাপ হবে।